আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.1 এর 8 নাম্বার যে ম্যাথটা আছে এই পুরো ম্যাথটা সলভ করব। তো আশা করি এই ম্যাথটা তোমরা অনায়াসে বুঝতে পারবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা পর্যায়ক্রমে এই অধ্যায়ের সবগুলা ম্যাথ সলভ করব। আশা করি সবগুলা ভিডিও তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক আজকের লেকচার ভিডিও। তো আজকের ম্যাথটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের 3টা ম্যাথ সলভ করতে বলছে। তো আমরা এই ম্যাথগুলো সলভ করার জন্য আমরা যোজন বিয়োজন সম্পর্কে জানি। তো যোজন বিয়োজন জিনিসটা কি? যোজন বিয়োজন হলো কি, যে কোনো একটা ভগ্নাংশ যদি ধরা থাকে 3x + 5, আর এটাকে যদি ধরো আর একটা ভগ্নাংশ লিখলাম আমরা 4x - 3। তো ধরো আমরা সিম্পল একটা ভগ্নাংশ ধরে নিলাম। তো এই ভগ্নাংশটাকে যদি আমাদের যোজন বিয়োজন করতে বলে, যে কী বলে, যোজন এবং বিয়োজন, তাহলে যোজন বিয়োজন যদি আমার করতে হয়, তো যোজন বিয়োজন সমান সূত্র জানি আমরা, লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর। এটা হলো কি আমার যোজন বিয়োজনের সূত্র। আশা করি এই সূত্রটা তোমাদের সকলের জানা আছে। তাহলে যোজন বিয়োজন সমান সূত্র কি? লব যোগ হর লব বিয়োগ হর। তো এই সিম্পল সূত্রটা ইউজ করেই কিন্তু আমরা এই 8 নাম্বারের যে 3টা ম্যাথ আছে এটা আমরা সলভ করতে পারবো। তো চলো আমরা যদি 1 নাম্বার যে বা ক নাম্বার যে ম্যাথ আছে এটা যদি সলভ করি আমরা, তো এইখানে আমরা দেখতে পারতেছি কি আমাদের সমাধান করতে হবে কি, সমাধান করে এখানে আমাদের আলটিমেটলি এক্সের ভ্যালুটা বের করতে হবে। তো দেখো এখানে আমাদের কিন্তু একটা মাত্র ভেরিয়েবলই আছে এক্স, তো এটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি এক্সের ভ্যালুটা বের করি, আচ্ছা আমরা যদি লিখে নিই, তাহলে আমাদের আছে কি, আচ্ছা তো আছে আমাদের 1 - 1 - x ডিভাইড 1 প্লাস √1 - x। আচ্ছা এটা ইকুয়াল আছে কি 1/3। আচ্ছা তো এটাকে এখন আমরা জাস্ট কি করব, সমাধান করে এক্সের ভ্যালুটা বের করব। তো এই সমাধানটা আমরা যোজন বিয়োজন ইজিলি সলভ করতে পারি। তো আমরা যদি এখানে যোজন বিয়োজনটা ফেলি, তাহলে একটু আগে আমরা তোমাদের যোজন বিয়োজনের যে সূত্রটা আছে এটা দেখিয়েছি, লব যোগ হর লব বিয়োগ হর। তো আমরা এই সূত্রটা যদি ইউজ করি এখানে, তাহলে আমাদের লব কি আছে 1 - √1 - x, আর হর আছে কি 1 প্লাস √1 - x। তাহলে এটা যদি আমরা লব যোগ হর করি, তাহলে কি হইতেছে 1 - √1 - x প্লাস 1 প্লাস √1 - x ডিভাইড, এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে সেম জিনিস কী হবে 1 - √1 - x মাইনাস 1 - √1 - x। সেম জিনিস এইখানেও তাহলে হবে কি 1 + 3 1 - 3। আশা করি এই লাইনটা তোমরা সকলে বুঝতে পারছো। তো এখন সিম্পল কাজ, তাহলে দেখো এইখানে এই যে √1 - x মাইনাস আছে, আর এখানে কি প্লাস আছে, তাহলে এটা আমরা কাটা দিতে পারি। আর এইখানে এই যে 1 আর এই -1 এটাকে আমরা কাটা দিতে পারতেছি। তাহলে এখানে দেখতেছি কি এই 1 আর এই 1, তো 1 আর 1 আমরা যোগ করে কি লিখতে পারি 2, তাই তো। আর এইখানে আমরা কি লিখতে পারি -2 √1 - x ইকুয়াল, এখানে হইতেছে কি 4 ডিভাইড -2। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা কি করতে পারতেছি, এই যে 2 আর এই 2 আমরা কাটা দিতে পারি, আর এইখানের যে মাইনাস আর এইখানের যে মাইনাস এটাও কিন্তু আমরা কাটা দিতে পারতেছি। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছে, তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে 1/√1 - x ইকুয়াল, আর এখানে যদি আমরা কাটাকাটি করি 2 দ্বারা কাটাকাটি করলে করতেছে এখানে 2 থাকতেছে। তো আলটিমেটলি আমরা লিখতে পারি 2। তাহলে এটাকে এখন আমরা যদি সিম্পলি গুণ করে দেই, তাহলে এটা মেরে ভাগাকারে আছে, এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 2√1 - x ইকুয়াল 1। সেম কাজটা আবার যদি 2টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে √1 - x ইকুয়াল হাফ। এখন জাস্ট যদি আমরা এই এই রুটটাকে তুলতে হবে এখন, তাহলে রুটটাকে তোলার জন্য আমরা কী করতে পারি, ওই পাশে স্কোয়ার করতে পারি। তাহলে এই পাশে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যায়, এটা আমরা জানি। তাহলে দেখতেছি কি 1 - x, আর এখানে যদি আমরা করি তাহলে কি হইতেছে 1/4। এখন সিম্পল কাজ, তাহলে x ইকুয়াল লিখতে পারি আমরা 1 - 1/4। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে 4 - 1, তো আলটিমেটলি পেয়েছি কি আমরা 3/4। তো এটাই হলো আমাদের এক্সের ভ্যালু।
তো আশা করি পুরো ক নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। একদম ইজি ওয়ে, জাস্ট খালি আমরা একবার যোজন বিয়োজন করছি, তারপর সিম্পল ক্যালকুলেশন করছি। আশা করি এই ক নাম্বার ম্যাথটা নিয়ে তোমাদের সমস্যা নাই।